দীর্ঘ অপেক্ষার সমাপ্তি হলো। টানা ৯ মাস পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় ৬৫৩ জন যাত্রী নিয়ে কক্সবাজার নুনিয়ারছড়ার BIWTA ঘাট থেকে MV বার আউলিয়া নামক একটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। অনুভূতি বলতে আসলে আমাদের চাওয়াটা তো অনেক বেশি ছিল, তো এই সরকারের যে একটা বিধিনিষেধের কারণে আমরা আসলে হতাশ এই ব্যবসার জন্য। পাশাপাশি আপনারা দেখছেন সকাল 10টায় জাহাজটা ছাড়তে হচ্ছে নাব্যতা সংকটের কারণে বাকখালীতে। তো আসলে এই বাকখালীতে এই জাহাজগুলো আসলে চলাচলের উপযোগী হবে কিনা জানি না। যে কোনো মুহূর্তে আমি আতঙ্কিত আছি, রাত্রের বেলা জাহাজটা ফেরার সময় যে কোনো মুহূর্তে চরে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমবারের মতো অ্যাপসে রেজিস্ট্রেশন করে ট্রাভেল পাস নিয়ে জাহাজে সেন্ট মার্টিন যাওয়া পর্যটকদের মাঝে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে আমি আমার ফ্যামিলি মেম্বাররা সবাই সেন্ট মার্টিন যাচ্ছি। আমরা অনেক বেশি এক্সাইটেড। আজকে সেন্ট মার্টিনের শিপ ওপেন হলো, আর আমরা বারাউলিয়া শিপে যাচ্ছি। সো লাস্ট টাইম মেবি আমি 2 ইয়ার্স আগে এখান থেকে গেছি, বাট ওইটা ছোট শিপ ছিল। সো এই শিপের এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ ভালো কিছু আমরা পাবো। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। ফ্যামিলির সাথে আসছি। আমাদের ফ্যামিলিতে আমার মা, আমার ছোট বোন আর আমার হাজবেন্ড, আমরা সবাই আসছি। সো অনেক ভালো লাগতেছে। ট্রাভেল পাসে ভোগান্তি হয়নি, তবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেহেতু পেয়ে গেছি খুব তাড়াতাড়ি ভালো হয়েছে। বারাউলিয়া থেকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে। অনেক বেশি এক্সাইটেড, কারণ গত 1 মাস থেকে হচ্ছে গিয়ে আমরা এই ট্যুর প্ল্যানটা করছিলাম, কিন্তু নানা কারণে মানে টিকিট ম্যানেজ হচ্ছে না, শিপ চলতেছে না, এরকম অনেক সমস্যার কারণে আমরা আসতে পারিনি। গতকালকে আমরা বরিশাল থেকে আসছি কক্সবাজারের উদ্দেশ্যে। গতকাল কক্সবাজার ঘুরে আজকে অবশেষে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্ট মার্টিনে যাতায়াতের জন্য 3টি জাহাজকে অনুমোদন দেয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যাচাই বাছাই করে এই অনুমোদন দেয়া হয়। আমাদের যে সেন্ট মার্টিনের যাত্রা, এটার মৌসুম সাধারণত নভেম্বর থেকে শুরু হয়। এই বছর আমাদের সরকার থেকে যে নির্ধারিত সময়সীমা, সে অনুযায়ী আমরা সকলের কাছ থেকে যে সকল সহযোগিতা এবং সকল দপ্তরের যে সকল করণীয়গুলো ছিল সেগুলো সব নির্ধারিতভাবে শেষ করেছি, এবং আমাদের সম্মানিত জাহাজ মালিকরা তারাও সামগ্রিক প্রিপারেশন নিয়ে সরকারের সকল অনুমোদন নিয়ে আজকে প্রথমবারের মতো একটি জাহাজ ছেড়ে যাচ্ছে। এটি সেন্ট মার্টিন এবং কক্সবাজারের এবং আমাদের সামগ্রিক পর্যটনের জন্য এটি অত্যন্ত সুখবর। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার জন্য আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হচ্ছে না। শুধুমাত্র কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকট দেখা দেয়। কারণস্বরূপ সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ যাতায়াত সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল জাহাজ মালিক কর্তৃপক্ষ। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।